এই যে ইসরায়েল এত শিশু সন্তানদেরকে হত্যা করতেছে, আজ জাতিসংঘ কোথায়, আজ আমেরিকা কোথায়, আজ ব্রিটেন কোথায়? এত মানবতার দেশ তারা, এত মানবতা। মুমিন থাকবে যতদিন, যেই দিন মুমিন থাকবে না সেই দিন আর এই পৃথিবী থাকবে না। ওরে কাফের, ওরে বেঈমান, ওরে নাস্তিক, কাদের উপর আঘাত করো? যারা আসলে মূল, যাদের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে খাদ্য দিতেছে, যাদের কারণে আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করতেছে, যাদের কারণে তোমরা আল্লাহর পৃথিবীতে ভেদাভেদ ভুলে তোমরা অর্থের প্রাচুর্যতা, দাম্ভিকতা, অহংকার, অস্ত্রের পাহাড়, অস্ত্রের গুদাম সব দিয়ে তোমরা যাদের উপর আক্রমণ করো, তাদের উসিলাই আল্লাহ তাআলা তোমাদের কি করে খাদ্যের ব্যবস্থা করতেছে। এটা তোমরা অনুভব করতে পারতেছো না। যেই দিন আল্লাহকে আল্লাহ বলে ডাকার কোনো লোক পৃথিবীতে থাকবে না, সেই দিনই জাযুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসওয়ালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন মানুষ দৌড়াবে, পাহাড়গুলো ঢুলতে শুরু করবে, ইমারতগুলো চুরমাচুর হয়ে ভেঙে যাবে, পেটের পিঠ থেকে মাটি, তার মা যখন সন্তান প্রসব করে মাটির পেটের ভিতর থেকে খনিগুলো এভাবে বাহির হয়ে আসবে, মানুষ চিৎকার করবে, কি হয়েছে, কি হয়েছে, এরকম কেন, এরকম কেন জানতে চাইবে। আল্লাহ তাআলা বলবেন তোমাদের থাকার যেই জায়গাটা ছিল ওই জায়গাটা আজ আর তোমাদের নেই, তোমাদের থেকে আমি কেড়ে নিলাম। কারণ এই জমিনে আমাকে রব হিসেবে মানার মতন, আমাকে রব হিসেবে জানার মতন, আমাকে রব হিসেবে সাক্ষ্য দেওয়ার মতন আর কোনো ব্যক্তি নাই। এই জন্য আমি পৃথিবীর বাতি নিভিয়ে দেব, চন্দ্র সূর্য সব ধ্বংস হয়ে যাবে, শুধু একমাত্র লীলা খেলা থাকবে তার হাতেই, যিনি সৃষ্টি করেছেন তার হাতেই ক্ষমতা থাকবে। এই জন্য এই কথাগুলো বলতেছি। আমাদের বাংলাদেশের মুসলমানদের ইমানের অবস্থা ভালো না খারাপ? খারাপ অবস্থা। কারণ কি, আজ যদি ফিলিস্তিনের জায়গার মধ্যে আমরা হইতাম তাহলে আমরা ধর্ম থেকে হয়ে যেতাম। ইন্ডিয়ার মতন জয় শ্রীরাম বলার জন্য মুসলমানদেরকে ব্যক্তি আঘাত করা হয়, নির্যাতন করা হয়। আমরা এর আগে বলতাম যে আমরা জয়ের লোক, আমরা জয়ের লোক, আমাদেরকে মারা লাগবে না, আমাদেরকে কি মারা লাগবে না। আমরা বাঁচার জন্য কি বলতাম? আমরা জয়ের লোক, জয় শ্রীরামের লোক, আমাদেরকে মারা লাগবে না। আমরা এটা সঙ্গে সঙ্গে কি করতাম? স্বীকার করতাম। কারণ আমাদের ঈমান কি দুর্বল, আমাদের ঈমান কি দুর্বল। আর আমরা ইসলাম পেয়েছি সস্তায়, ইসলাম পেয়েছি কি সস্তায়। ইসলাম সস্তায় পাওয়ার কারণে আমরা ইসলামকে মূল্যায়ন করি। এরপরে আছেন, আমি যে কথাটা সর্বপ্রথম বলেছি, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে বলে দেব না, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না? আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের ওই ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমরা দুনিয়াতেও সফলকামী, আখিরাতেও মুক্তিকামী? আমি কি তোমাদেরকে সেই সফল কথা বলে দেব না? কে বলতেছেন এই কথা? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুমজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। মুমিন তো সেই ব্যক্তি যে ব্যক্তি শত বিপদে, শত অ্যাক্সিডেন্টে, শত দুর্ঘটনায় আল্লাহ তাআলার কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে পারে, তিনি মুমিন, তিনি কি মুমিন। আমি এই কথা বলছি এই জন্য আমাদের দেশে রোজা রাখার লোকের কোনো অভাব নাই, নামাজ পড়ার লোকের কোনো অভাব নাই, হজ করার লোকের কোনো অভাব নাই, যাকাত দেওয়ালা লোকের অভাব নাই। শুধু লোকের অভাব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এই সমস্ত লোকের অভাব। বলেন এই জমিন যার, আইন হবে তার, এই কথা বলার লোকের কি খুবই অভাব, খুবই অভাব। তাহলে কবি বলতেছেন গাবুরুক্তি কাইতুবানাল তিফলেদানি স্পর্শদন কতরারা ইনকান আবাসদ জসরতে হাসদন। মুরগি যদি বাচ্চাকে ডিমের মধ্যে তা দিয়ে বাচ্চা ফুটাইতে পারে, এরপরে কাক, চিল, শকুন, বেজি যা কিছু আছে সব কিছু থেকে পাহারা দিয়ে মা মুরগি তার বাচ্চাকে কি করে রক্ষা করে। সকল বিপদে সে আগলিয়ে জিহাদ করে, লড়াই করে সে তার বাচ্চাকে টিকিয়ে রাখতে চেষ্টা করে। কে? মুরগি। এখন আমরা আমাদেরকে ইহুদি, খ্রিস্টান, নাসারা ষড়যন্ত্রকারী থেকে ফিরিয়ে রাখার জন্য আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মেনে নিতে পারি না। বলেন নেতা হিসেবে মেনে নিতে পারি না। না পারার কারণে আমাদের উপর আযাব এবং গজব আল্লাহ তাআলা কোন দিক থেকে আমাদেরকে শাস্তি দিবেন সেটা বেশি দূরে নয়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গাজওয়ায়ে হিন্দ, যেটা ইন্ডিয়া এখন ভয় পাইতেছে যে গাজওয়ায়ে হিন্দকে, আমাদের বাংলাদেশের মুসলমানরাও হিন্দুদের পক্ষ নিয়ে কি এখন কথা বলে। ভারত আমার বন্ধুসুলভ আচরণ করতে হবে, ভারত আমাদের প্রতিবেশী, কিন্তু সারাটা জীবন প্রতিবেশী হিসাবে